নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় থেকে দেখেছি যে বিশ্রামবার পালন নিয়ে যিশুর সাথে ফরিসীদের এক প্রকাশ্য বিরোধ ও চূড়ান্ত বিচ্ছেদ ঘটেছিল। যিশু নিজেকে বিশ্রামবারের প্রভু হিসাবে ঘোষণা করেছেন এবং দেখিয়েছেন যে ধর্মীয় রীতিনীতির চেয়ে দয়া ও করুণা অনেক বড়। এর ফলে ধর্মীয় নেতারা তার প্রাণনাশের ষড়যন্ত্র শুরু করে। সবশেষে যিশু তার পুনরুত্থানকেই একমাত্র চিহ্ন হিসেবে তুলে ধরেছেন এবং ঘোষণা করেছেন যে তিনি জোনা ও সলোমনের চেয়েও মহান। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় থেকে স্বর্গরাজ্যের বিভিন্ন দৃষ্টান্ত সম্পর্কে জানব। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। আমার বিশ্বাস আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের নতুন নিয়মের সাধু মথিলিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের এই অধ্যয়নে আমরা এখন সাধু মথিলিখিত সুসমাচারের 12 অধ্যায় 43 পদ থেকে অধ্যয়ন করব। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম প্রভু যীশু বিভিন্ন অলৌকিক কাজের মধ্যে দিয়ে নিজের ঈশ্বরত্ব প্রকাশ করলেও তৎকালীন ধর্মগুরুরা তাকে মেনে নিতে পারেনি এবং তার সমস্ত কাজকে শয়তানের কাজের আখ্যা দিয়েছিল। এর ফলে ফরিসি ও অধ্যাপকদের সাথে তার বিচ্ছেদ জন্মায়, কারণ তারা পবিত্র আত্মার কাজকে অস্বীকার করে। তারা তাকে ব্যবস্থা লঙ্ঘনকারী ও ঈশ্বর নিন্দুক বলে নিন্দা করে। এরপর প্রভু যীশু একটা অত্যন্ত গভীর এবং চমৎকার দৃষ্টান্ত দেন। আমরা সেই বিষয়েই আজকে অধ্যয়ন করব। আমরা দেখব সাধু মথিলিখিত সুসমাচার 12 অধ্যায়ের 43 পদ। আসুন আমরা একসঙ্গে পাঠ করি। মথি 12 অধ্যায় 43 পদ। আর অসুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করত বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না। কোনো মানুষের মধ্য থেকে অসুচি আত্মা বার হয়ে গেলে সে ভাবে সে সম্পূর্ণ শুদ্ধ, কিন্তু তারপর কি হয়? আসুন আমরা দেখি। 12 অধ্যায় 44 পদে লেখা আছে, তখন সে বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি আমার সেই গৃহে ফিরিয়া যাই। পরে সে আসিয়া তাহা শূন্য, মার্জিত ও শোভিত দেখে। অন্যভাবে বললে, সংশোধনের বা সংস্কারের বিশেষ উপযোগিতা নেই। আপনি অনেক কিছু ত্যাগ করতে পারেন, কিন্তু তাতে আপনি খ্রিস্ট বিশ্বাসী হতে পারেন না। যদি এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষ পাপ করা বন্ধ করে দেয়, তাহলে পৃথিবীতে একজনও খ্রিস্ট বিশ্বাসী থাকবে না। মথি 12 অধ্যায় 45 পদের পরে আমরা দেখি লেখা আছে, তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর 7 আত্মাকে সঙ্গে লইয়া আসে, আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে। তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরও মন্দ হয়। এই কালের দুষ্ট লোকদের প্রতি তাহাই ঘটিবে। আজ আমাদের দশা ঠিক সেই রকম। মণ্ডলীর পরিত্রাণবিহীন সদস্যরাই আজ পৃথিবীর সবথেকে কঠিন লোক, কারণ তারা মনে করে যে তারাই ঠিক আছে। তারা সংস্কার এবং সংশোধনের মধ্যে দিয়ে গিয়ে নিজেদেরকে খালি করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করেছে। তারা এখন খালি বাড়ির মতো, আর অশুভ আত্মা এইবার সেখানে প্রবেশ করবে। তারা বুঝতেই পারে না যে শয়তান সেই ঘরের মালিক। সংস্কার ও সংশোধনের অর্থ হলো মৃত্যু এবং ধ্বংস, আর নতুন জন্মের অর্থ হলো জীবন এবং স্বাধীনতা। এই অংশের শেষটা আরও বেশি চমকপ্রদ এবং আগের অংশের সাথে যুক্ত। এমন একটা সম্পর্ক আছে যেটা মা এবং সন্তান অথবা রক্তের ভাই বোনদের সম্পর্কের থেকেও বেশি, আর সেটা যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সাথে সম্পর্ক। আসুন পাঠ করি 46 থেকে 49 পদ। মথি তার
12 অধ্যায় 46 থেকে 49 পদ আমরা পাঠ করব। তিনি লোকসমূহকে এই সকল কথা কহিতেছেন, এমন সময় দেখো তাহার মাতা ও ভ্রাতারা তাহার সহিত কথা কহিবার চেষ্টায় বাহিরে দাঁড়াইয়াছিলেন। তখন এক ব্যক্তি তাহাকে কহিল, দেখুন, আপনার মাতা ও ভ্রাতারা আপনার সহিত কথা কহিবার চেষ্টায় বাহিরে দাঁড়াইয়া আছেন। কিন্তু যে এই কথা বলিল তাহাকে তিনি উত্তর করিলেন, আমার মাতা কে? আমার ভ্রাতারাই বা কাহারা? পরে তিনি আপন শিষ্যগণের দিকে হাত বাড়াইয়া দিয়া কহিলেন, এই দেখো আমার মাতা ও আমার ভ্রাতারা। যিশু বলছেন, খ্রিস্টের সাথে বিশ্বাসীদের সম্পর্কই হলো সব থেকে গভীর সম্পর্ক। আপনি যদি ঈশ্বরের সন্তান হন এবং আপনার পরিবারে কেউ অবিশ্বাসী পরিত্রাণহীন সদস্য থাকে, তবে আপনি আপনার আত্মীয় স্বজন, এমনকি আপনার জন্মদাতা মায়ের থেকেও প্রভু যিশুর নিকটবর্তী। আপনার পরিবারের উদ্ধার না পাওয়া সদস্যদের চাইতেও অন্য বিশ্বাসীদের সাথে আপনার সম্পর্ক অনেক গভীর। অসাধারণ বিষয়, তিনি এক নতুন সম্পর্কের কথা বললেন। আসুন এরপরে আমরা 50 পদে দেখি লেখা আছে, কেননা যে কেহ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা। তাহলে ঈশ্বরের ইচ্ছাটা কি? তার ইচ্ছা এই যে আপনি প্রভু যিশুর কথা শুনুন, তাকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করুন এবং তার উপরে নির্ভর করুন। এবারে আমরা 13 অধ্যায়ের আলোচনায় যাব। সাধু মথে লিখিত সুসমাচারটি বাইবেলের মুখ্য সুসমাচার। পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম দুটোরই খোলা দরজা হলো মথে লিখিত সুসমাচার। আর 13 অধ্যায়টা হলো এই সুসমাচারের প্রধান অধ্যায়। এখানেই স্বর্গরাজ্য সম্বন্ধে সব থেকে ভালো ধারণা দেওয়া আছে। আমরা বলি রহস্যময় দৃষ্টান্তের কথা বা উপদেশ। সাধু মথে লিখিত সুসমাচারের 3টি প্রধান উপদেশমালার মধ্যে এটি একটি। প্রথমটি হলো পর্বতে দত্ত উপদেশ, যা অতীত বিষয় এবং স্বর্গরাজ্যের ব্যবস্থা। দ্বিতীয়টি রহস্যময় দৃষ্টান্ত কথা, যা বর্তমান সময়ে স্বর্গরাজ্যের অবস্থা প্রকাশ করে। তৃতীয়টি হলো জৈতুন পর্বতে দেওয়া প্রভু যিশুর শিক্ষা, যা এই যুগের শেষ এবং তার পুনরাগমনের বিষয় বলে। যোহন বাপ্তাইজকের মতো প্রভু যিশুও প্রচার করেছিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল, মথিতা 4 অধ্যায় 17 পদ। আর সেই স্বর্গরাজ্যের ব্যবস্থা বা আইন তিনি ঘোষণা করেছিলেন পর্বতে দত্ত উপদেশে। তারপর তিনি তার ক্ষমতা প্রকাশ করেছিলেন এবং শিষ্যদের তার বার্তাবাহক রূপে প্রেরণ করেছিলেন। কিন্তু সেই সুসমাচার এবং সেই রাজাকে ইসরায়েল প্রত্যাখ্যান করেছিল। যে শহরে তিনি মহৎ মহৎ কাজ করেছিলেন, সেই শহরকে এবং তাদের ধর্মীয় নেতাদেরকে তিনি বিচারে দোষী সাব্যস্ত করলেন। যখন তারা চিহ্নের অন্বেষণ করেছিল, তিনি বলেছিলেন, জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন তাদেরকে দেওয়া হবে না। জোনার চিহ্ন হলো পুনরুত্থানের চিহ্ন এবং খুব শীঘ্রই খ্রিস্টের প্রতি তা ঘটতে চলেছে। আর তারপরে তিনি সকলকে ডাকলেন আর বললেন, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিওকে বিশ্রাম দেব। মথে লিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদ। এখন প্রশ্ন হলো, স্বর্গরাজ্যের কি হবে? তার প্রথম আগমনে এই পৃথিবীতে তো সেই রাজ্য স্থাপিত হয়নি। তাহলে তার সেই দুঃখভোগ এবং তার গৌরবময় আগমনের মাঝখানে সেই রাজ্যের কি হবে? তিনি তার এই রহস্যময় দৃষ্টান্ত কথায় এই সময়ে পৃথিবীতে স্বর্গরাজ্যের কি অবস্থা তা বলছেন। এই জন্য তিনি 7টি বা 8টি দৃষ্টান্ত দিয়েছেন। এটাকে আমরা রহস্যময় দৃষ্টান্ত বলছি, তার কারণ ঈশ্বরের বাক্যে কিছু বিষয় অপ্রকাশিত আছে, যা প্রকাশ হয়নি, যা পরে প্রকাশিত হবে। সেই অর্থে মণ্ডলী একটি রহস্য, কারণটা পুরাতন নিয়মের কোনো বিষয় এর দ্বারা প্রকাশিত হয়নি। এটা খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের পর প্রকাশিত। আসলে খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের আগে কোনো মণ্ডলী তৈরি হওয়া সম্ভব নয়।
ইফিসীয় 5:25 লেখা আছে, খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। এখানে একটা বিষয় বুঝতে হবে যে স্বর্গরাজ্য আর মণ্ডলী এক বিষয় নয়। আজকের যে স্বর্গরাজ্য সেটা হলো খ্রিস্টীয় জগৎ, অর্থাৎ এই পৃথিবীর যেখানে যেখানে খ্রিস্ট বিশ্বাসীদের প্রাধান্য আছে সেই সব জায়গা। মণ্ডলী এই খ্রিস্টীয় জগতের অংশ, কিন্তু মণ্ডলী মানে খ্রিস্টীয় জগৎ নয়। রহস্যময় দৃষ্টান্ত কথাগুলি বুঝিয়ে দেয় যে ইসরায়েলের কাছে এই স্বর্গরাজ্য ঘোষণা হওয়ার পর এবং তারা সেটা প্রত্যাখ্যান করার পর এই রাজ্যের দিক পরিবর্তন হয়। এগুলো বুঝিয়ে দেয় যে খ্রিস্টের প্রত্যাখ্যাত হওয়ার পর এবং রাজারূপে জগতে তার পুনরায় আগমনের মাঝখানে কি কি ঘটনা ঘটতে চলেছে। ইসরায়েল কর্তৃক তার প্রত্যাখ্যান এবং এই পৃথিবীতে তার রাজ্য স্থাপনের জন্য তার পুনরাগমনের মধ্যে যে সময়কাল, তার সবটাই তিনি এই দৃষ্টান্তগুলির সাহায্যে বুঝিয়েছেন। আমার কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসুন পাঠ করি 13 অধ্যায়ের প্রথম 2 পদ। মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 1 আর 2 পদ। সেই দিন যিশু গৃহ হইতে বাহির হইয়া গিয়া সমুদ্রের কূলে বসিলেন, আর বিস্তর লোক তাহার নিকটে সমাগত হইল। তাহাতে তিনি একখানি নৌকায় উঠিয়া বসিলেন এবং সমস্ত লোক তীরে দাঁড়াইয়া রইল। এখানে একটা প্রতীকী বিষয় আছে। যিশু ঘর থেকে বার হলেন, যেটা ইসরায়েলের ঘর, আর সমুদ্রের ধারে গিয়ে বসলেন। এই সমুদ্র হলো অজিহুদি জাতির প্রতীক, অর্থাৎ আমাদের প্রভু ইসরায়েল জাতির থেকে জগতের অন্যদের দিকে ফিরলেন। এবার তিনি বলতে শুরু করলেন যে রাজা রূপে তার ফিরে আসার আগে পর্যন্ত কি কি ঘটবে। সুতরাং তার কাজের পদ্ধতির মধ্যে এক বিশাল পরিবর্তন এসেছিল। সেই সময় বিশাল জনতা সেখানে জমা হয়েছিল, আর তাই তিনি একটা নৌকায় উঠে পড়লেন এবং সমুদ্রের ধারে যারা দাঁড়িয়েছিল তাদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন। অনেকগুলো দৃষ্টান্ত কথা বললেও কেবলমাত্র 2টো দৃষ্টান্ত প্রভু ব্যাখ্যা করেছিলেন। প্রথমটা হলো বীজ বপকের দৃষ্টান্ত এবং দ্বিতীয়টি গম ও শ্যামা ঘাসের দৃষ্টান্ত। এই ব্যাখ্যা অন্য দৃষ্টান্তগুলো বুঝতেও সাহায্য করে। যেমন এখানে বীজ বপকের দৃষ্টান্তে তিনি শয়তানকে পাখির সাথে তুলনা করেছেন, তাই অন্য কোথাও তিনি পাখির উপমা দিলে সেটা যে কোনো ভালো বিষয় নয়, তা আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, আমরা পাঠ করব 3 থেকে 8 পদ। মথি তার 13 অধ্যায়, আসুন আমরা 3 থেকে 8 পদ পর্যন্ত পাঠ করি। তিনি কহিলেন, দেখো, বীজ বপক বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না। তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কতক বীজ কাঁটা বনে পড়িল, তাহাতে কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ। বীজ বপন প্যালেস্টাইনের একটা সাধারণ দৃশ্য। আমাদের দেশেও এটা সাধারণ দৃশ্য। আমাদের দেশে বিভিন্ন শস্য চাষ হয় এবং এখনও চাষিরা হাতে করেই বীজ ছড়ায়। এখানে বীজ বপক স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। 37 পদে সে বিষয়ের উল্লেখ আছে, আর আমি মনে করি বর্তমানে এটাই তার কাজ। তিনি তার রাজকীয় বস্ত্র সরিয়ে এখানে কৃষকের কাজ করছেন, কিন্তু তিনি এখনও রাজা। 19 পদে আমরা দেখতে পাব এই বীজ হলো ঈশ্বরের বাক্য এবং ক্ষেত্র হলো এই জগৎ। লক্ষ্য করুন, ক্ষেত্র হলো জগৎ, মণ্ডলী নয়। আমরা জগতের পরিস্থিতির কথা বলছি। একদিকে মণ্ডলী আর অন্যদিকে হাজার হাজার জনতা যারা খ্রিস্টকে গ্রহণ করেনি। তাদেরকেই ঈশ্বরের বাক্য দিতে হবে। কেউ গ্রহণ করবে, কেউ করবে না। আমাদের কাজ
বীজ বপন করা। বীজ বপনের এই মহান কাজের ভার প্রভু যিশুর উপরে। আমাকে অল্প একটু জায়গায় তিনি এই কাজ করতে বলেছেন, আর আমি সেটাই করছি। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই সময়টা হলো বীজ বপনের সময়। আমি কোনো চুলচেরা বিচার করতে চাই না, কিন্তু এই সময়টা ফসল তোলার সময় নয়। আপনি হয়তো বলবেন, কেন? যিশু কি বলেননি শস্যক্ষেত্রের স্বামীর নিকট প্রার্থনা করো? হ্যাঁ বলেছেন, কিন্তু আসুন আরেকবার দেখি তিনি কি বলছেন। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন মেষপালকবিহীন মেষপাল। তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। মথিলিখিত সুসমাচার 9 অধ্যায় 36 থেকে 38 পদ। ইসরায়েলের হারানো মেষদের কাছে তার শিষ্যদের প্রেরণ করার আগে প্রভু যিশু এই কথাগুলি বলেছিলেন। ব্যবস্থার যুগ শেষ হতে চলেছিল। বীজ বপনের পরেই ফসল কাটার সময় আসে। প্রায় 1500 বছর ধরে ব্যবস্থার অধীনে বীজ বপন করা হয়েছে। তারপর ফসল তোলার সময় এসেছে। এখন এক নতুন যুগ, এক নতুন ব্যবস্থা এসেছে। একটা যুগের শেষে নতুন ফসল সংগ্রহের সময়, আবার আরেকটা যুগের শুরুতে বীজ বপনের সময়। কিন্তু আমি যে বিষয়ে জোর দিতে চাই সেটা হলো, যুগের শেষে যে ফসল সংগ্রহ, সেটা হলো বিচার। আমরা পরে কোনো দৃষ্টান্তে সেটা দেখব। তবে এই যুগে আমাদের কাজ ঈশ্বরের বাক্য বীজ বপন করা। আমি জানি অনেকেই বছরের পর বছর ঈশ্বরের বাক্য শোনে, এবং হয়তো অনেক দিন পর সেই বাক্য বীজ ফল দেয়। আমার এবং আপনার কর্তব্য হলো বীজ বপন করা। এই বীজ 4 প্রকার মাটিতে পড়ে, এবং 4 ভাগের 3 ভাগ বীজ অঙ্কুরিত হয় না, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে বীজগুলো খারাপ ছিল না, কিন্তু মাটিটাই ভালো ছিল না। আপনি এই নিয়ে অনেক তর্ক করতে পারেন, সে স্বাধীনতা আপনার আছে। তবে অঙ্কুরোদ্গমের জন্য মাটিটা ভালো হওয়া দরকার। 4 পদে প্রভু যিশু বলছেন, কিছু বীজ পথের পাশে পড়েছিল, আর পাখিরা সেগুলো খেয়ে নিয়েছিল। আর 19 পদে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। 13 অধ্যায় 19 পদ যদি আপনি পড়েন, দেখবেন সেখানে লেখা আছে, যখন কেহ সেই রাজ্যের কথা শুনিয়া না বোঝে, তখন সেই পাঁপাত্তা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়, এসেই যে পথের পার্শ্বে উপ্ত। পাখিরা পাপাত্তার প্রতীক। সে পথের পাশের সমস্ত বীজ খেয়ে ফেলে। সকল বিশ্বাসীর এটা স্মরণে রাখা উচিত। অন্যের বিষয় নয়, কিন্তু নিজের বিষয়ে ভাবা উচিত। একজন লিখেছেন, স্বর্গে যখন যাবে তুমি দেখবে অবাক হয়ে, এমন কত অবাক নয়ন তাকিয়ে তোমার দিকে। তাদের বিষয়ে অবাক হয়ে ভেবো না কিছু মনে, হয়তো তারাও চমকে গেছে তোমায় সেটাই দেখে। পথের পাশের ভূমি বলতে মণ্ডলীর সদস্যদের বা নামধারী বিশ্বাসীদের বোঝানো হয়েছে। তারা ঈশ্বরের বাক্য বিশ্বাসের সাথে শোনে না, শুধু মাথা নাড়ে। তাদের কাছে খ্রিস্ট বিশ্বাস একটা পার্শ্ব বিষয়। কোনো ক্লাবের সদস্য হওয়ার মতন তারা মণ্ডলীর সদস্য হয়। তারা ঠান্ডা হয়ে গেছে। শুধু মণ্ডলীর মধ্যে নয়, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন প্রকার কুসংস্কার ও মতবাদে বিশ্বাসী হয়েছে। দ্বিতীয় প্রকারটি হলো পাষাণময় ভূমি। মতি 13 অধ্যায় 20-21 পদ যদি পড়েন, দেখবেন সেখানে লেখা আছে, আমি পড়ি আপনার জন্য। আর যে পাষাণময় ভূমিতে উঠত, এসেই যে সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নাই, সে অল্পকাল মাত্র স্থির থাকে, পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে সে অমনি বিঘ্ন পায়। এই প্রকার লোকেরা প্রথম প্রকার লোকদের থেকে একদম আলাদা। শয়তান এদের কাছ থেকে বাক্য হরণ করে না, কিন্তু রক্তমাংসই এখানে আসল শত্রু। ঠান্ডা হয়ে যাওয়ার বদলে তারা অতি উত্তপ্ত, আবেগপ্রবণ এবং চোখের জলে ভেসে যায়। এরা অনেকটা সেই ইনোর মতো। সাধারণত গ্যাস অম্বল হলে অনেকেই ইনো খেয়ে থাকে। এই প্রকার মানুষদের মধ্যে প্রচুর উত্তেজনা আছে।
তারা উপাসনার সময় অনেক চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। সভা সমিতিতে তাদের খুবই উদ্দীপনা, কিন্তু তারপরেই তারা পুড়ে যাওয়া মোমবাতির মতো। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন, যখন কোনো দ্রুতগতি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে না দাঁড়িয়ে চলে যায়, সেই সময় প্ল্যাটফর্মে পড়ে থাকা অনেক কাগজের টুকরো, ঠোঙা ইত্যাদি এদিক ওদিক উঠতে থাকে, কিন্তু ট্রেনটা চলে যাওয়ার সাথে সাথে তারা আবার নিচে পড়ে যায় এবং আগের মতোই শান্ত হয়ে থাকে। তথাকথিত খ্রিস্ট বিশ্বাসীরা ঠিক এই রকম। সভা সমিতিতে তারা খুবই প্রাণবন্ত হয়ে ওঠে, কিন্তু খ্রিস্টের সাথে তাদের কোনো সম্পর্ক গড়ে ওঠে না। তারা আবেগপ্রবণ, কিন্তু পাষাণময় ভূমি। এবারে আমরা তৃতীয় প্রকার মাটি, অর্থাৎ কাঁটা ঝোপে ঢাকা মাটির বিষয়টা দেখি। আমরা পড়ব 13 অধ্যায় 22 পদ। আর যে কাঁটা বনের মধ্যে উঠত, সেই যে সেই বাক্য শোনে আর সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে, তাহাতে সে ফলহীন হয়। এই ধরনের মানুষদের ক্ষেত্রে জগৎ ঈশ্বরের বাক্যকে দমিয়ে রাখে। শয়তান পথের পাশের লোকদেরকে ধরে, রক্ত মাংসের অভিলাষ পাষাণময় ভূমির লোকদেরকে ধরে, আর কাঁটা ঝোপে ঢাকা লোকদেরকে ধরে জগৎ। জগতের চিন্তা তাদের চেপে ধরে, সেটা কখনো দারিদ্রতা, আবার কখনো প্রাচুর্য। আশ্চর্য বিষয়, সমাজের দুই প্রান্তের মানুষই এই সমস্যায় জর্জরিত, দারিদ্রতা এবং প্রাচুর্য। এদের কাছেই খ্রিস্টের সুসমাচার পৌঁছে দেওয়া বেশ কঠিন। এই তিন ধরনের মানুষ কিন্তু তিন ধরনের বিশ্বাসী নয়। তারা আদবেও ঈশ্বরের বাক্য বিশ্বাস করেনি। তারা ঈশ্বরের বাক্য শুনেছে আর গ্রহণ করার ভান করেছে। আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের বিচার করা যে আমরা কি সত্যি বিশ্বাসী। ঈশ্বরের গৌরব হোক যে কিছু বীজ উত্তম ভূমিতে পড়ে। প্রভু যীশু বলছেন, আসুন আমরা 13 অধ্যায় 23 পদটা পাঠ করি। আর যে উত্তম ভূমিতে উপ্ত, সেই যে সেই বাক্য শুনিয়া তাহা বোঝে, সে বাস্তবিক ফলবান হয় এবং কতক 100 গুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ ফল দেয়। এরা সেই প্রকার লোক যারা ঈশ্বরের বাক্য শোনে, বোঝে আর গ্রহণ করে। অনেকে হয়তো প্রচুর ফল উৎপন্ন করে না, কিন্তু অনেকেই আবার প্রচুর ফল উৎপন্ন করে। ঈশ্বরের বাক্য বুঝতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে সেই ইথিওপীয় নপুংসক ঈশ্বরের বাক্য পাঠ করছিলেন, কিন্তু বুঝতে পারছিলেন না। অবশ্য তিনি সেটা বুঝতে চাইছিলেন, তাই ঈশ্বরের আত্মা ফিলিপকে সেখানে তুলে নিয়ে গেলেন। তিনি সেই ইথিওপীয় নপুংসকের সাথে রথে করে কিছু দূর গেলেন এবং তাকে স্বর্গের দরজা দেখিয়ে দিলেন। তিনি তাকে ঈশ্বরের বাক্য বুঝিয়ে বলেছিলেন। যাকে বলির মেষের মতন বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই প্রভু যীশু খ্রিস্ট আমাদের অপরাধের জন্য, আমাদের পাপের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলেন। সেই ইথিওপীয় ব্যক্তি তা বিশ্বাস করলেন এবং যিশুকে গ্রহণ করলেন। ফিলিপ ঈশ্বরের বাক্য বীজ বপন করেছিলেন। এটাই হলো সেই স্বর্গরাজ্যের পরিস্থিতি, কারণ এর মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রভু যীশু ঈশ্বরের বাক্য বীজ বপন করছেন, আর পবিত্র আত্মা যারা বিশ্বাস করতে চায় তাদের হৃদয়ে কাজ করছেন। বীজ বপকের দৃষ্টান্ত বলার পর প্রভু যীশু একটা আশ্চর্য কথা বললেন। মথি তার 13 অধ্যায় 9 পদে আমরা দেখি লেখা আছে, যাহার কান থাকে সে শুনুক। যদি আমাদের কান থাকে তাহলে আমরা অবশ্যই শুনতে পাবো, তাই নয় কি? তবু তিনি এই কথা বললেন কারণ অনেকের কান থাকলেও তারা শুনতে পায় না। আসুন আমরা নিজেদেরকে আতশ কাচের নিচে ফেলে দেখি আমরা কোন প্রকারের। আমি কি তথাকথিত খ্রিস্টীয় মণ্ডলীর সেই রকম সভ্য যারা শুনেও শোনে না, দেখেও দেখে না, বুঝতে চায় না, শুধু নামে মাত্র বিশ্বাসী? ঈশ্বরের বাক্য কি আপনার অন্তরে স্থান পায় না? শয়তান হরণ করে নিয়ে যায়। অথবা আপনি কি সেই পাথুরে জমি যেখানে রক্ত মাংসের চাহিদার কাছে ঈশ্বরের বাক্য চাপা পড়ে যায়? কিংবা জগতে সুখ স্বাচ্ছন্দ্য অথবা দুঃখ কষ্টের তাড়নায় ঈশ্বরের বাক্য আমাদের জীবনে ফল উৎপন্ন করতে পারে না? আমাদের বিশ্বাস তখনই সার্থক হবে যখন আমরা ফল উৎপন্ন করব এবং সাথে সাথে স্বর্গরাজ্য উপভোগ করব। আমার বিশ্বাস বিশেষভাবে আরেকবার তার জীবন্ত বাক্যের দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন প্রার্থনা করি।
করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি যে তুমি মহান সত্য জীবন্ত ঈশ্বর। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে সেই জীবন দিয়েছো, তোমার জীবন্ত বাক্য দিয়েছো, যেন যেরকম জীবন তুমি চাও সেই রকম জীবন আমরা যাপন করতে পারি। পিতাগো, যেন তোমার সেই জীবন্ত বাক্য আমাদের অন্তরে পিতাগো সেই উত্তম ভূমির মতো বেড়ে উঠতে পারে। ঐশ্বর্যীয় পিতা, তুমি দয়া করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। সেই প্রত্যেক হৃদয়কে তুমি সেই উত্তম ভূমিতে পরিণত করো, যেন তোমার এই বাক্যরূপ বীজ পিতা যখন সেখানে পড়েছে যেন তার শত সহস্রগুণ ফল উৎপন্ন করতে পারে। প্রভু, তুমি কৃপা করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো। হয়তো অনেকে কঠিন সমস্যায় আছেন পিতা, হয়তো সেই দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছে, অনেক যাতনার মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রার্থনা করি প্রভু, তাদের পরিস্থিতি আমরা জানি না, তাদেরকে হয়তো জানি না কীরকম কতটা কঠিন সমস্যা, কিন্তু প্রভু এটা জানি যে তুমি তাদেরকে বলেছ যে তুমি তাদের সঙ্গে আছো, এবং সেই তারা যেন উপলব্ধি করে প্রভু তোমার উপস্থিতি তাদের জীবনে। তুমি তাদের ছেড়ে দাওনি, তোমার মঙ্গল ইচ্ছায় তুমি তাদেরকে এখনও ধরে রেখেছ, এবং প্রভু তাদেরকে সেই কঠিনতা থেকে, সেই অসুস্থতা থেকে তোমার ইচ্ছা অনুযায়ী প্রভু রক্ষা করো, বের করে নিয়ে এসো। তোমার সেই শান্তি আনন্দ করুণায় পূর্ণ করো। তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তোমার জীবন্ত বাক্যে আরও উত্তরোত্তর বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে আমরা শিখেছি যে শুধু নিজেকে শুধরে নেওয়া বা বাহ্যিক পরিবর্তন যথেষ্ট নয়, বরং তা বিপজ্জনক হতে পারে। বীজ বপনকারীর দৃষ্টান্ত থেকে আমরা দেখেছি যে ঈশ্বরের বাক্য কেবল সেই হৃদয়েই ফল উৎপন্ন করে যা উন্মুক্ত এবং গ্রহণ করতে ইচ্ছুক। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার ১৩ অধ্যায় থেকে শ্যামা ঘাস, সরিষা দানা এবং আরও দৃষ্টান্তগুলি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় বজায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি, অনর্থক কথাবার্তার। আজকের প্রশ্ন, বীজ বাপকের দৃষ্টান্তে পাখিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অপশন এ, চোরের সাথে। অপশন বি, ঈশ্বরের আত্মার সাথে। অপশন সি, পাপ আত্মার সাথে। অপশন ডি, স্বর্গদূতদের সাথে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।